وترحمنا لنكونن من الخاسرين এই বিশাল বিস্তৃত জমিন ওই বিশাল প্রশস্ত আকাশের মালিক তোমার নারী তথা মুরব্বীরা, তোমার তত্ত্বকে যুবক বান্দারা, তোমার ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র বান্দারা, তোমার কান্তিরা পর্দায় বসে তোমার হাবিবের জীবনী শুনেছে, বলার চেষ্টা করেছি। আমাদের বলার শোনা সকল কথার উপরে তুমি আমাদেরকে আমিন দুআউল তৌফিক দিয়ে দাও। তোমার শাহী দরবারে তুমি কেন হাত উত্তোলন করতে দেই, জীবনের সব গুনাহগুলো পড়ে আসতে দেই বর্ষা। ওগো আল্লাহ, রাতের আধার দিনে প্রকাশ্য প্রকাশ্য জেনে না জেনে বুঝে না বুঝে এই জীবনে কত শত গুনাহ করেছি। এই গুনাহের খবর যদি মানুষেরা জানতো, কেউ আমাদের সঙ্গে কথা বলতো না। ও মালিক, তুমি তো অতীব দয়াময়, দয়া করে আমাদের গুনাহগুলোকে গোপন রেখে আমাদের চরিত্রকে হেফাজত করেছো। এটার মাধ্যমে প্রমাণ হয় তুমি আমাদেরকে বড় ভালোবাসো। ও আল্লাহ, সেই ভালোবাসার দাবি নিয়ে তোমার গোলাম আমরা, সেই দাবি নিয়ে তোমার হাবিবের উম্মত, সেই দাবি নিয়ে তোমার সমস্ত জাতি সিফাত নামগুলোকে সামনে রেখে আল্লাহ তোমার কাছে আমরা ক্ষমা চাই। আমাদের জানা অজানা প্রকাশ্য প্রকাশ্য সগীরা কবিরা নেফাকের গুনাহ আমার জিন্দেগির সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, জেনাকে হাত তুলেছে, চোখটা বুঝলে জনম দুঃখীর মায়ের চেহারাটা চোখের সামনে ভেসে আসে। যে মায়ের আসল ধরে গোড়া উঠান দিতে পারা যায়। ও আল্লাহ, করতে দেরি কিন্তু যেই না দৌড় দিয়া টেনে করে দিতে দেরি করছে না। ও মালিক, যে মা আমাদেরকে ডেলিভারি যন্ত্রণায় ছটফট করেছে, নিজের জীবনকে বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, ও আল্লাহ, সেই মা আমাদেরকে ঘুরিয়ে চোখে দেখানোর জন্য নিজে বাবার কাছে মাপ চেয়েছে, পরিবার পরিজন সবার কাছ থেকে ক্ষমা চেয়ে বলেছে আমার মাপ করে দাও। এই সন্তান ডেলিভারি করতে গিয়ে মনে হয় আমি আর বাঁচব না। সন্তান হারায় ফেলেছে, সে দুর্দশার সবচাইতে বড় আত্মীয়তা হারায় ফেললো। সেই মার চোখের দিকে নেকনজরে তাকালে কবুল হজের সওয়াব পাওয়া যায়। যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, ওগো মালিক, জান্নাতে হতভাগা সন্তান কারা, তার জন্য দুঃখীর মা চিরকালের জন্য হারায় ফেলেছে। ও আল্লাহ, তোমার গুনাহগুলো মার অনেক ভালোবাসে। ও আল্লাহ, মানুষ কত শত স্মৃতি মনে পড়ে যায়। আল্লাহ, মায়ের মনে কত কষ্ট দিয়েছে, মায়ের কাছ থেকে ক্ষমাটা চাইতে পারে নাই। ও মালিক, মারা সন্তানগুলো মায়ের কবরের পাশে দাঁড়ানোর সুযোগটা পর্যন্ত পায় না। যেই মা নিজে নাকি খাওয়াইল আমরা তোমার সন্তান, সেই মায়ের কবরের পাশে দাঁড়ানোর সময় না। মারা সন্তানগুলো চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ, যে মা আমাদের কপালটা ছোট দিয়া চোখে দিয়েছে, হাত দিয়ে আমাদেরকে আদর করে দিয়েছে, আল্লাহ সেই মার জান্নাতে পড়ে না। আল্লাহ, মার সন্তানগুলোর চোখের পানির দিকে তাকাও, মার জান্নাতে পড়ে না। আল্লাহ, মায়ের কবরটাকে প্রশস্ত করে দাও। আল্লাহ, মায়ের কবরটাকে তুমি জান্নাতুল ফেরদৌস বানিয়ে দাও।
দুনিয়াতে বিপদ মুসিবত পড়লে দুঃখ কষ্ট পড়লে দুনিয়ার সব কিছু করে দিতে পারে, কিন্তু তারা বল করে দেয় না। বাবা বৃদ্ধ হলে পথে বসে থাকে, ও আল্লাহ আমি তোমার গুণগান বান্দা, আমি যত রাত দাঁড়িয়ে থাকি না কেন আমার মোবাইলটা নিয়ে বসে থাকি, আমার কলেজার টুকরা সন্তান কেমন আছে আল্লাহ। বাবা যদি মৃত্যু হয় বিছানায় পড়ে সন্তানের জন্য দোয়া করতে থাকে, আল্লাহ আমার সন্তানকে ভালো করো। ও মালিক, এমন বাবা জানে না কি হারায়া ফেলেছে, এমন বড় দীর্ঘ ছায়া জানে না কি হারায়া ফেলেছে। সেই বাবার হাত ধরে মূর্তি চিনেছে, যে বাবার হাত ধরে ভিক্ষা চিনেছে, আমাদের খুশিতে যে বাবা হাসলো, আমাদের জন্মে যে বাবা আনন্দিত হয়েছিল, ও আল্লাহ যে বাবা আমাদের পুরো বৃষ্টি দেবে নিজের শরীরের রক্ত পানি করে আমাদেরকে মানুষ করেছে, যে বাবা আমাদের মুখে দুই মুঠা খাবার তুলে দেওয়ার জন্য ঠিক মতো তোমার ফরজ ওয়াজিবগুলো পালন করছে, ও আল্লাহ ইয়াতিম সন্তানগুলো বাবার রক্ত ভালোবাসে, বাবার স্মৃতিগুলো মনে পড়ে গিয়েছে। আল্লাহ তোমার জাতের কসম, তোমার সিফাতের কসম, যে বাবা আমাদের ভারতে আনন্দিত হতো, আমাদের দুঃখে ব্যথিত হতো, যে বাবা নিজের শরীরের ঘামকে আমাদের জন্য পানি করেছে, ও মালিক ওই বাবার জান্নাতের আগুনে পুড়াইও। ও মালিক ওই বাবার কবরটারে তুমি প্রশস্ত করলাম, ও মালিক ওই বাবার কবরটারে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। ও মালিক জানে না শ্বশুর হারা শাশুড়ি হারা দাদা হারা দাদি হারা আমরা যারা হাত তুলেছি, নানা হারা নানি হারা হাত তুলেছি, মালিক জানে না কোন স্বামী হাত তুলেছে স্ত্রীটা দুনিয়াতে রয়েছে না, জানে না কোন স্ত্রী হাত তুলেছে স্বামী দুনিয়াতে রয়েছে না। ও আল্লাহ আমাদের উস্তাদদের মধ্য থেকে, বন্ধু বান্ধবদের মধ্য থেকে, পাড়া প্রতিবেশীদের মধ্য থেকে যারা আমাদেরকে তোমার দিনের জন্য ভালোবাসে, আমাদেরকে দেখলে যারা সামনে এগিয়ে আসে, ও আল্লাহ এই ভালোবাসা তোমার কোরআনের জন্য, ও মালিক তাদের মধ্যে থেকে যারা দুনিয়াতে বিদায় নিয়েছে সবাইকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের মমতাময়ী মা যাদের বেঁচে আছে, বাবা যাদের বেঁচে আছে, শ্বশুর শাশুড়ি পরিবার থেকে সন্তান, আমাদের স্ত্রী, ও আল্লাহ আমাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন, আমাদের পরিবার যারা বেঁচে আছে সবাই তুমি হায়াতে তাইবাসে পাই কামিল আজরা দান করো। আমাদের উপর আল্লাহ ছায়াকে দীর্ঘ করে দাও, আমাদের উপর মায়ের ছায়াকে দীর্ঘ করে দাও। মায়ের নাফরমান সন্তান আমাদেরকে বানিও না, আমাদেরকে এমন সন্তান বানাও, আমাদের দিকে তাকালে যেন মা বাবা আনন্দে যেন সুখানে এমন সন্তান ভাবে দিয়ে দাও। আমাদের পিতামাতার চোখের সন্তান ছেড়ে বানাও। ও মালিক তোমার কাছে হাত তুলেছে, আল্লাহ দুনিয়ার কোনো মানুষের কাছে হাত তুলে নাই, বিশাল সৃষ্টি বলেন মালিক, রাজা সার্বভৌম ক্ষমতার মালিক, ও মালিক রাজার রাজা বাদশাহ বাদশাহ, তোমার কাছে হাত তুলেছি, আমাদের দোয়া করে কবুল করো। মালিক তোমার কাছে দোয়া করি বাংলার জমিকে স্বাধীন করার জন্য যে ছাত্ররা আল্লাহ দিন পুজো থেকে শুরু করে সব পর্যন্ত যারা জীবন দিয়ে সবাই বাদ করে দাও। ও মালিক এই মল্লিকপুর আল্লাহর আল্লাহ আমাদের আশেপাশে যত গ্রাম আছে এই গ্রামের মাটির নিচে শত শত মাটি পুঁতে নিয়ে যারা ঘুমায় আছে আমাদের দোয়ার দিকে অবহেলা করে কবরে আছে, আল্লাহ সকলের কবরকে প্রশস্ত করে দাও, কবরে আযাবকে মাফ করে দাও, আল্লাহ কবরটাকে জান্নাতুল টুকরা বানায় দাও। আল্লাহ আমার স্নেহের শাকিল আল্লাহ কবুল করো, হায়াতে তাইবা সুখাই কামিল আজরা দান করো, প্রিয় ভাই মুশারকে কবুল করো, রাজু ভাই কবুল করো, আল্লাহ আমার স্নেহের মাহফুজকে কবুল করো, আমার পরিবার ছেলে ছোট ভাই আমাদেরকে কবুল করো, মালিকের বন্ধুবান্ধব ভাগ করেছে সবাইকে কবুল করো, ও আল্লাহ দাঁড়িয়ে থাকা মুমিনদেরকে আওয়াজের মতো কবুল করো, সালমান ফার্সির মতো কবুল করো।
নিজের সঙ্গে রাখো আল্লাহ যারা তোমার জানে দেখা করতে গিয়া হাসপুরের কোরআনের পাখি কোরআনের বুলবুলি আল্লাহ ফিরোজপুরের বাইতুল হারাম জামে মসজিদের ওই দক্ষিণ জানালার পাশে মা এবং সন্তানের মাঝখানে ঘুমায় আছে আল্লাহ আল্লাহ তোমার গোলামের কবরটারে প্রশস্ত করে দাও তোমার গোলামের কবরটারে জান্নাতুল ফেরদাউস বানায় দাও আজকে তোমার নবীর জীবন স্মরণের জন্য যারা আইন করুন মেধারিয়া বুদ্ধি দিয়া সময় দিয়া আলোচনা দিয়া আল্লাহ যেভাবে যত চেষ্টা করেছে সকলের চেষ্টাকে তুমি কবুল করে নাও মালিক সকলের চেষ্টাকে কবুল করো সামনে বরকত দিয়ে দাও পরিবারকে দিনদার বানায় দাও এই মসজিদের জন্য যে সারা দিল আল্লাহ সেই নিয়তে দিল নিয়তে কবুল করে নাও দিনের খাদেম বানায় দাও এই মসজিদে যারা আবাদ করে তোমার হাবিবুল্লাহ বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান ফাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ তোমার যে বান্দা নাকি মসজিদ বানানোর জন্য জায়গা দেয় সময় দেয় শ্রম দেয় অর্থ দেয় তুমি নাকি তার জন্য জান্নাতে ঘর বানাও আল্লাহ এই জমিদাতার কবরের আযাব মাফ করো তোমার এই জমিদাতার মনে মাসুদ গুনাহ কবুল করো যারা এই মসজিদের সঙ্গে অন্তর তার জোড়ায় রেখে সবাই মাফ করে দাও সকলের চেষ্টাকে কবুল করে নাও রব্বুল আলামিন আমাদের সন্তানগুলো ইসমাঈলের মতো বানাও গোলামের হালিম বানাও আমাদের সন্তানগুলোর জন্য আমাদেরকে লজ্জিত করো না আল্লাহ কত বাবা তার সন্তানের জন্য অপমানিত হয় কত মা সন্তানের জন্য লজ্জিত হয় আল্লাহ আমাদেরকে এমন মিথ্যা কথা বানাইও না আমাদের সন্তানগুলোর আমাদের চক্ষু শীতলকারী বানাও আল্লাহ তুমি আমার একটা কন্যা সন্তান দিয়েছো আমার কলিজার টুকরা আল্লাহ তাই বিষয়তে কামে আছে তোমার কলিজার টুকরা দিকে যখন তাকায় অন্তরাত্মাটা কেঁপে ওঠে আল্লাহ এমন বোঝা তুমি আমার উপরে চাপাইও না যে বোঝা যে ভারী বোঝা করার ক্ষমতা আমার নাই তোমাদের কামাল করে যায় টুকরা মুসাইবের হাই করে সিপাই কামেলা আমাদের সকল সন্তানদের আল্লাহ নিকট সন্তান বানাও পরেশগার বানাও গোলাম হালিম বানাও ছাত্রদের মেধাকে তীক্ষ্ণ বানাও সরস্বতী বৃদ্ধি করে দাও রব্বুল আলামিন জানি না কখন মসজিদের মাইক আমাদের নামটা ধরে আলাপ হয়েছে এই চোখে কত মানুষের লাশ দেখলাম কত মানুষের জানাজায় আমরা সামনে হলাম এই কর্মগুলি কত মানুষের মৃত্যুর সংবাদ শুনলাম মসজিদের কোণে খাটিয়ার দিকে তাকালে আমাদের অন্তরটা কেঁপে ওঠে জানি না কখন আমাদের নাম ধরে খাটিয়াটা আমাদের উঠানে হাজির কত মানুষ দেখলাম চকলেটের মতো মোড়ায়া সাদা কাপড় করে খাটিয়ায় করে কবরের দিকে নিয়ে এসেছে ওগো মালিক আরশে আজিম আল্লাহ ওগো কামাল মালিক কামাল আল্লাহ এমন মরণ দিও না রে আল্লাহ বিছানায় অসুস্থ বানাইয়া ঘুমে দিকে মরণ দিও না অ্যাক্সিডেন্টে মরণ দিও না আল্লাহ তুমি এক জমাআবারে সালাতুল ফজরের যায় নামাজে ওগো মালিক তোমার অনুগ্রহ অবস্থায় তোমার সিজদারত অবস্থায় আল্লাহ নতুবা তোমার কোরআন পড়তে পড়তে কোরআন শুনতে শুনতে বলতে বলতে নতুবা তোমার জমিনে তোমার কোরআন গায়েব করতে গিয়া আল্লাহ আমাকে শাহাদাতুল মাউত দান করে দিও ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়া ওয়াল মুরসালিন ও মালিক যারা আমাদেরকে তোমার জন্য ভালোবাসে যারা আমাদেরকে তোমার কোরআনের জন্য ভালোবাসে যারা আমাদেরকে ইসলামের জন্য ভালোবাসে আল্লাহ এই ভালোবাসাটাকে কিয়ামত পর্যন্ত জারি রাখো এই ভালোবাসাটাকে তুমি জান্নাতের জন্য ওসিলা বানায় দাও আল্লাহ যারা আমাদেরকে ভালোবাসে সবাই তুমি হাইতে চাইছো সবাই কামেল আযরা দিয়ে দাও আল্লাহ আমাদের জবান থেকে এই সমস্ত ভাইদেরকে হেফাজত করো আল্লাহ আমাদের হাত থেকে পরস্পরকে হেফাজত করো জান্নাত মুসিনারে মালিক তোমার হাবিব শুনেছি পড়েছি কোরআন দিয়া দীর্ঘ 10টা বছর রাষ্ট্র কায়েম করেছে
যে রাষ্ট্রে সুন্দর সুস্থ রমণী একা একা রাতের বেলায় হেঁটে গেলেও কেউ ধর্ষণ দূরের কথা একটু যেন করতে পারে না। যে রাষ্ট্রে সম্মান কাজ ফাঁকা রাস্তার ময়দানে পড়ে থাকে, দিলের ভয়ে আত্মার ভয়ে তাকওয়ার কারণে ধরতে পারে না। ওই সোনালী ওয়াল্লাহি খেলাফত যুগ কোরআনের রাষ্ট্র কেমন হয় আল্লাহ আমাদের তুই শুনে একটু দেখায়। তোমারই কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য আমাদের কামটারে কবুল করো, আমাদের মানটারে কবুল করো, আমাদের সময়টারে কবুল করো। আল্লাহ তোমার দিনের জন্য আমাদের গোটা জীবনটারে কবুল করে দাও। তোমারই যখন মালাকুল মউত চলে আসবে, তোমার হাবিব কথা বলেছেন যার শেষ বাক্য হয় কালেমা সে নাকি জান্নাতি। তোমার সাথের কসম সিফাতের কসম মালিক মালাকুল মউত যখন আসবে রূহটা কন্ট্রোল হয়ে যাবে। অত্যধিক 10 কেজি টাকা পয়সা সন্তান স্ত্রী পিতামাতা যখন আমাদের কোনো উপকার করতে পারবে না, আল্লাহ তুমি আমাদেরকে তখন একা ছেড়ে দিও না। ও আল্লাহ যখন মালাকুল মউত আসবে তুমি আমাদের একা ছেড়ে দিও না। আল্লাহ ইমানের আমাদের সঙ্গে মাফ দিও। আমাদের মৃত্যু আসবে আল্লাহ আমাদের বর্তমানটারে কেবলা মুখী ঘোরায় দিও। ও মালিক আমাদের ছোট মিষ্টি হাসি দিয়ে দিও। ও মালিক আমরা যেন মায়ের দুঃখে থেকে সন্তান যেন ডুবে যায় তেমন যেন মৃত্যুর করে ধরে পড়তে পারি। মৃত্যুর আগে জান্নাতি ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের সুসংবাদ পেতে পারি। মৃত্যুর সময় যেন জবানে কালিমা জারি হয় সেটাও প্রদান করে দিও আল্লাহ। সবার জবানে শেষ বাক্যটা দিয়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহ।